জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে আসতে চাই। আজকে বিএনপি মহাসচিব বেশ কিছু আশঙ্কার কথা বলেছেন এবং নির্বাচন বানচাল করার জন্য আওয়ামী লীগের বিভিন্ন ষড়যন্ত্রের কথাও তিনি বলছেন। এইগুলোর আসলে কি কোনো সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে তিনি বলছেন, নাকি আর কোনো কারণ আছে? এই যে আন্দোলন, রাস্তা বন্ধ, এর সাথে কি এর কোনো যোগাযোগ আছে? না, এই আন্দোলন তো আপনার সেই সরকার তৈরি হওয়ার পরেই আমি দেখলাম যে সরকারের কাছে দাবি দেওয়া পেশের একটা আপনার বন্যার মতো সবাই দেখি দাবি দেওয়া পেশ করছে এই সরকারের কাছে। এইটা একটা আলাদা আলোচনা। এটাকে সরকার যদি ওই সেই 5ই আগস্টের পরে ছাত্রদের ওই পরীক্ষা ছাড়া পাশ কর বইটা যদি ঠিকমতো আপনার মোকাবেলা করা যেত, তাহলে হয়তো আমি দেখতাম এটার একটা মাত্রা কমে আসতো আমার ধারণা। এখন যেটা বলছেন যে আমাদের মহাসচিব যেটা বলছেন, দেখেন আপনি নির্বাচন, আমরা এই আলোচনা বহু করেছি যে নির্বাচনের মুখোমুখি দাঁড় করানো হয়েছে সংস্কার, বিচার, তারপরে আপনার পিআর পদ্ধতি, তারপরে আপনার স্থানীয় সরকার নির্বাচন, গণভোট, তারপরে আপনার গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান রিরাইট করা, এরকম অনেক জিনিস যেটা আমার কাছে মনে হয় এই প্রেক্ষাপটে অযৌক্তিক। প্রত্যেকটা জিনিসের কারণ আছে, চাওয়ার কারণ আছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে যেহেতু গণ অভ্যুত্থানের পরে একটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে, তারা বিভিন্নভাবে বিভিন্ন দুর্বলতার পরিচয় দিয়েছে। এছাড়াও যদি দুর্বলতার পরিচয় নাও দিত, তারপরও মনে রাখতে হবে যে বাংলাদেশের পরাজিত মাফিয়ারা এখনও আপনার স্যাচুরেটেড রয়েছে বাংলাদেশের বিভিন্ন স্থানে। পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র থেমে নেই। এবং দেখবেন যে আজকেই তো পত্রিকা, কালবেলায় মানে আর কোন পত্রিকা দেখলাম যে শেখ হাসিনা বলছে 2,500 কোটি টাকা নাকি সে এসসালামের কাছে চেয়েছে, আরও টাকা দিবে। এই টাকা দিয়ে সে বাংলাদেশে একটা আপনার নির্বাচনকে বানচাল করবার জন্য বা নির্বাচনকে আনসার্টেনিটি করবার জন্য বিভিন্ন রকম কথা বলছে। এবং তিনি এও বলেছেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে কোনো নির্বাচন হতে পারে না। তারপরে সেই তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে, তাই না? এইরকম অনেক বয়ান তৈরি করা হচ্ছে। সুতরাং নির্বাচনকে যদি আবার অনেকে বলছে যে আমরা নির্বাচনে যাব না, এই কন্ডিশন, প্রিকন্ডিশন দিচ্ছে কতগুলো, এই কন্ডিশন ছাড়া। কিন্তু আমাদের বক্তব্য হলো যে নির্বাচনটা যদি না হয় সময় মতো, এবং তাহলে দেশের পরিস্থিতি কি হবে, এটাকে একবার আমরা কেউ ভেবে দেখেছি যে একটা অনির্বাচিত সরকার বা একটা আপনার অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারের দুর্বলতার কথা আমি প্রথমে বলেছি, তাহলে আমাদের দেশের ডেমোক্রেসি, আমাদের দেশের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, এইগুলো যে প্রশ্নের সম্মুখীন হবে, মানে প্রশ্নের সম্মুখীন বিপন্ন হতে যাবে একটা সরকারবিহীন অবস্থায় যদি আমরা থাকি। আপনি বলতে পারেন যে ডক্টর ইউনূসের নেতৃত্বে চলবে সরকার, কিন্তু ডক্টর ইউনূস তো সেই দক্ষতা তিনি তার সমস্ত পরিষদ অনেক দক্ষতা দেখালেও মানে আমাদের দেশটা সুন্দরভাবে চালানোর মতো দক্ষতা এখনও দেখাতে পারেনি। তাছাড়াও আমাদের গণ অভ্যুত্থানের যে অনেকগুলো স্পিডের মধ্যে একটা স্পিড ছিল যে মানুষ তার পছন্দের নেতাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এইটা কিন্তু মূল পয়েন্ট ছিল। কিন্তু আপনি এখন যদি এই ভোটকে ঠেকানোর জন্য বিভিন্ন রকম বাইনারি তুলেন, তাহলে আমরা তো প্রশ্ন করতেই পারি যে এই ভোটকে আপনি লিঙ্গারিং করে আপনি কি আপনার ক্ষমতা সঞ্চয় করতে চান, নাকি যারা ষড়যন্ত্র করছে স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের 24-এর গণ অভ্যুত্থানে, তাদেরকে আপনি প্রশ্রয় দিতে চান? সেজন্য আমরা বলছি যে নির্বাচনটা যদি আমরা দেখেন, সেই ডে 1 থেকে কিন্তু আমরা নির্বাচন চেয়ে আসি। এ ব্যাপারে আমরা কখনো কম্প্রোমাইজ করিনি। অনেক কথা হয়েছে আমাদের বিরুদ্ধে, অনেক বিরক্ত হয়েছে অনেক লোক, অনেক জনগণও অনেক কথা বলেছে, কিন্তু আমরা জানি যে নির্বাচনটা যদি সঠিক সময় না হয়, তাহলে আমাদের 24-এর গণ অভ্যুত্থানের যে চেতনা বা যে সফলতা, এটা বেহাত হয়ে যাবে। এবং ভবিষ্যৎ এই পরিস্থিতির মধ্যে যখন এই বিপরীতমুখী দাবি দাবাগুলো সরকারের সামনে আসছে, সেখানে ঢাকার বাইরে ডিপ্লোমাধারীরা তারা রাস্তা বন্ধ করেছেন, ঢাকায় বিএসসি প্রকৌশলীরা রাস্তা বন্ধ করছেন, এই এতগুলো দাবি বলুন বা আরো নানান দাবি তো উঠছেই, সেগুলোর ভিড়ে আসলে নির্বাচনের কাজ এগিয়ে নেওয়া সরকারের জন্য কতটুকু সম্ভব বলে মনে হয়? দেখেন, এইসব দাবি দেওয়া তো আমাদের এখানে 5ই আগস্টের পরে আমি বললাম যে বন্যার পানির মতো শুরু হয়েছে, যেহেতু
সরকার প্রথমে স্টেপটাই ভুল করেছে, ওই ছাত্রদের ওই বিষয়টা। সুতরাং এই দাবি দেওয়ার সাথে নির্বাচন পেছানোর বা নির্বাচন আনসার্টেন হওয়ার কোনো কারণ নেই। এই দাবিগুলো হচ্ছে, এইগুলো সরকারকে মোকাবেলা করতে হবে, এই সরকারকে মোকাবেলা করতে হবে। একই সাথে সরকার যে রোড টু ডেমোক্রেসির দিকে হাঁটছে, এই বিষয়টা সরকারকে গুরুত্ব সহকারে দেখতে হবে। একই সাথে অন্য রাজনৈতিক দল তারাও কিন্তু নির্বাচনের প্রশ্নে অন্তত একাট্টা থাকতে হবে। এখন যদি আপনি বলেন আমি নির্বাচন করব না, আমি নির্বাচনে যাব না, এই সমস্ত কন্ডিশন ছাড়া, তখন তো আপনার এই যে বিভিন্ন গোষ্ঠীর থেকে বা বিভিন্ন প্রফেশনাল থেকে যে দাবি দেওয়া, এই সব মিলে দেশটা একটা আনসার্টেনিটির মধ্যে পড়ে যাবে। এটা তো আমাদের গণতন্ত্রের জন্য বা আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের জন্য কখনোই ভালো হবে না। এই জন্য বলছি যে একটি জনগণের সরকার যদি প্রতিষ্ঠা করা যায়, যেটা খুবই প্রয়োজন। অনেকে বলে যে বিএনপি শুধু নির্বাচন করে। আমরা বিএনপি তার দীর্ঘ অভিজ্ঞতা থেকে উপলব্ধি করে যে একটি নির্বাচিত সরকার, একটি জনগণের সরকার যদি রাষ্ট্রে থাকে, তখন বিনিয়োগ বলেন, ইকোনমিক অবস্থা বলেন, ভালো হওয়া স্বাভাবিক। এখন সরকার যদি অদক্ষতা দেখায়, সরকার যদি আপনার দুর্নীতির দিকে আশ্রয়, সেটা অন্য কথা। কিন্তু স্বাভাবিকভাবে যদি একটা গণতান্ত্রিক সরকার, নির্বাচিত সরকার হয়, তাহলে যে ষড়যন্ত্রগুলো আমাদের কাছে অব্যাহত রয়েছে, বৈদেশিক ষড়যন্ত্র, বিশেষ করে ভারতের এবং পতিত ফ্যাসিবাদের, ওই যে দেখেন না যে আপনি এসালামের কাছে টাকা চাচ্ছে, টাকা দিয়ে কি করবে, এই আমাদের দেশে একটা অরাজকতা অবস্থা। কিন্তু রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে আপনাদের যে বক্তব্য, নির্বাচন হতে দেব না, নির্বাচনে যাব না, এই বক্তব্য কিন্তু অনেকটা শেখ হাসিনার বক্তব্যের সাথে ইকো করে। জি।